ফেসবুকের দুনিয়ায় আমরা নৈহাটির বড় মাকে কিন্তু আজকাল সবাই কম বেশি চিনি। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে না বড় মার মন্দিরে যাব, কিন্তু সেই সময়টাই হয়ে উঠছিল না, সুযোগটাই হয়ে উঠছিল না। কিন্তু আজকে ভাবলাম যে কালী পুজো তো আর বেশি দিন বাকি নেই, যাই একবার মায়ের দর্শন করে আসি। কিন্তু আমার এই আইডিয়াটা ছিল না যে আজকে এরকম ভিড় হতে পারে। তো আশেপাশে খোঁজ নিয়ে শুনলাম যে এরকম ভিড় নাকি রোজই হচ্ছে। তো আমি যেখানে গাড়ি পার্কিং করেছিলাম ওখান থেকেই লাইনটা শুরু হয়েছে, মানে ওখান থেকে একটু হেঁটে গিয়ে। কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে ভাবছি যে এত লোক পুজোর ডালা নিয়ে দাঁড়িয়েছে, আমি তো ডালাটা কিনিনি। তা আমার মনে হলো নিশ্চয়ই মন্দিরের কাছাকাছি কোথাও ডালার দোকান হবে। হ্যাঁ, ঠিক তাই। কিছুটা এগোতেই, মানে কিছুটা নয়, বেশ অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি। এগোতেই সেখানে মন্দিরের কাছাকাছি দোকান পেলাম, সেখানেই জুতো রাখলাম। কিন্তু বাদবাকি লোকেরা, মানে দেখুন তাদের কত ভক্তি, মানে তারা কিন্তু সেই কত কিলোমিটার, মানে প্রায় 3-4 কিলোমিটার তারা কিন্তু খালি পায়ে ওই রোদের মধ্যে হাঁটছে, পা পুরো তেতে যাচ্ছে। যাই হোক, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। যদিও কোনো ধাক্কাধাক্কি ভেতরে আমি অনুভব করিনি, কারণ ব্যারিকেড করা ছিল। আর বাইরে যদি কেউ ফাঁক ফোকর দিয়ে ঢোকার চেষ্টা করছে, পুলিশ বাবাজি কিন্তু তাকে একদম ধেদিয়ে একদম বার করে দিচ্ছে। মন্দিরের আশেপাশে আমি যখনই, আমার একটু স্বভাব আছে মানে এদিক ওদিক দেখা, যে কোথায় কী আছে, তা দেখলাম বেশ ওখানে লজও রয়েছে, রিসর্টও রয়েছে। যদিও সেই ছবিটা আমার তোলা সম্ভব হয়নি। তো ভাতের হোটেল রয়েছে, নিরামিষ ভাতের হোটেল, যথেষ্ট ওখানে বাথরুমও রয়েছে। যদি কারোর অসুবিধা হয়, বিশেষ করে মহিলাদের, বাচ্চাদের এই অসুবিধাটা তো হয়, বাইরে গিয়ে কোথায় বাথরুমে যাবে, এবং সেই ব্যবস্থাও রয়েছে। মানে কোনো রকম অসুবিধা হবে না। শুধু ওই মন্দিরের সামনে যে রাস্তাগুলো আছে একটু সরু রয়েছে, তাও এখন শুনলাম রাস্তা চওড়া হয়েছে। আর যেটা শুনলাম যে এই মার্চ মাস অবধি কিন্তু ভিড়টা হবেই, সোমবার আর বৃহস্পতিবার একটু ভিড়টা কম। কিন্তু কালী পুজোর সামনেই ভিড় তো এখন হবেই হবে। আর বহু মানুষ এসছে। আর দেখুন এই যে ভেতরে ঢুকে পড়েছি, ভেতরে ঢুকে পড়ে তো ক্যামেরা বন্দি করছে সকলে। আমিও বাদ যাই কেন, কারণ আমাকে তো গল্পটা বলতে হবে, তা নাহলে আপনারা জানবেন কি করে। সেই জন্যই আমিও ক্যামেরা বন্দি করলাম। কিন্তু আমি তো আর অত প্রফেশনাল ফটোগ্রাফার নই, তাই অত ভালো যদিও ফটো তুলতে পারিনি, তবু চেষ্টা করেছি যতটুকুনি আপনাদের সামনে তুলে ধরা যায়। তো যাই হোক, এক হাতে পুজোর ডালা আর এক হাতে মোবাইল, তাই নিয়েই করলাম। তা দেখলাম পুরোহিত মশাই সবার ফুল নিলেন এবং মায়ের চরণে সেই ফুল সমর্পণ করলেন। আর ঠিক পুজো দেওয়ার পরে একটু ধাক্কাধাক্কি হয়েছিল ওই জায়গাটাতেই, তারপরে সব কিছু নর্মাল। তো যাই হোক, ওখানে জায়গা রয়েছে যেখানে আমরা পুজোর বাদবাকি সামগ্রীগুলো মায়ের কাছে দিয়ে দিলাম।